আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা আফটার ইফেক্টের একটা ছোট্ট ট্রিক শিখব, যারা বেসিক্যালি আফটার ইফেক্টের পুরাতন ভার্সনগুলো ইউজ করতেছেন তাদের জন্য। সো এটা হচ্ছে আফটার ইফেক্ট CS6 ভার্সন, যেটা হচ্ছে অনেক পুরাতন একটা ভার্সন। সেটা আমি ইউজ করতেছি, কেন ইউজ করতেছি সেটা আমরা আমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাউন্ড সার্কেলের সাথে সাথে নাম্বার চেঞ্জেবল কিভাবে করা যায়, এই জিনিসটা ছোট একটা ট্রিক্স। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, আমরা এখান থেকে একটা কম্পোজিশন আমরা এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করবো। জাস্ট এখানে ক্লিক করবো, দেন আমাদের কাছে কম্পোজিশন নেম যাবে। সো আমরা একটা নাম দিয়ে দিলাম, ধরেন নাম্বার চেঞ্জ নামে আমরা কিছু লিখলাম। ওকে, অ্যান্ড 19 20 1080 পিক্সেলে আছে, যাই হোক এটা 30 সেকেন্ডের মতো আছে। আমরা ওকে প্রেস করলাম। সো আমাদের কাছে একটা কম্পোজিশন বা একটা প্যানেল চলে আসছে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সার্কেল ড্র করব। সো আমরা এখান থেকে চলে যাব আমাদের রেক্ট্যাঙ্গেল টুল বা শেপ টুলের যেখানে আছে ওইখানে। এখান থেকে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করব। করার পরে আমরা জাস্ট এখানে ইলিপস ড্র করব। দেখেন এটা চ্যাপটা হইতেছে। সো আমি যদি শিফট হোল্ড করে রাখি, তাহলে দেখেন এটা একবার একুরেট একটা সার্কেল হয়ে শেপ তৈরি হলো। আমি ভি প্রেস করি, তাহলে আমার সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি জাস্ট এইটাকে কি করব, ফিল কালারে যাব। ফিল কালারে দিয়ে আমি জাস্ট এটাকে নান করে দিব, ফিলটা নান। ওকে, অ্যান্ড স্ট্রোকটাকে, যেহেতু স্ট্রোক দেওয়াই আছে, স্ট্রোক হোয়াইট কালার থাক, সমস্যা নাই। আচ্ছা, হোয়াইট না, আমরা চাইলে স্ট্রোক এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, আমরা চাইলে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটার ব্লেন্ড মোড চেঞ্জ করতে পারি, যেটা অলরেডি আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে জানি যে ব্লেন্ড মোড কী জিনিস, অপাসিটি কী জিনিস, সেটাও আমরা জানি। ঠিক আছে, জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্ট্রোকের কালার আছে, এখানে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট হালকা একটু গ্রেইশ কালার এখানে অ্যাপ্লাই করলাম। অ্যান্ড দেন আমি এটার স্ট্রোকটাকে বাড়াবো। লাইক ধরেন আমি এটাকে 170 পিক্সেল করতে পারি। জাস্ট কি করবো, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট 170 লিখে দিব, 170 ইন্টার। সো 170 পিক্সেলের মতো একটা সার্কেল আমি তৈরি করে ফেললাম। এইবার আমি যেটা করবো, এই সার্কেলটাকে সিলেক্ট করে, এই যে সার্কেল লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমরা অ্যালাইন করবো এটাকে। সো দেখেন এখানে কোনো অ্যালাইন বলতে কিছু নাই। আমরা কি করবো, জাস্ট উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যালাইন যেটা আছে এটাকে নিয়ে আসবো। এই যে অ্যালাইন চলে আসছে। এবার আমি এটাকে কম্পোজিশনের সাথে, মানে আমাদের যে কম্পোজিশনটা আছে, যেই প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এটার সাথে আমি অ্যালাইন করবো। সো আমি সেন্টার অ্যালাইন করে নিলাম, পুরোপুরি সেন্টারে আছে। ওকে, এইবার আমি এটার একটা ডুপ্লিকেট করব। সো জাস্ট কি করব, এটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করব, শেপ লেয়ার 1, কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা একটা ডুপ্লিকেট হলো। অ্যান্ড আমি এটাকে লক করে রাখতে পারি, এই যে লক তালা, জাস্ট এখানে ক্লিক করব, তাইলে আগেরটা আমার লক হয়ে গেল, এবং যেটা আমি ডুপ্লিকেট করছি শেপ লেয়ার 2, এইটা এখানে শো করতেছে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার স্ট্রোকটা একটু কমাবো। লাইক এটা 150 করলাম, কোনো চেঞ্জ আমি দেখতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে কালার দুইটা সেম। সো আমি এটাকে একবারে হোয়াইট করে দেবো। ওকে, হোয়াইট করলাম, বাট অত বেশি দেখা যেতেছে না। সো আমি এটাকে আরেকটু কমাবো দেখার জন্য। সো এবার মনে হইতেছে যে না, এটার ভিতরে কিছু একটা আছে। ওকে, নাও আমরা আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করব। সো কোথায় ইফেক্ট করব, জাস্ট শেপ টু, যেটাতে আমরা কপি করছি ওইটাতে ইফেক্ট অ্যাপ্লাই করব। তো আমি প্রথমে এটাকে একটু ওপেন করে নিই, দেখে এটার কি আছে, কন্টেন্ট আছে এবং ট্রান্সফর্ম আছে। সো কন্টেন্টস এটার ভিতরে আসার পরে অ্যাডের এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ট্রিম পাথস এখানে ক্লিক করলাম। সো ট্রিম পাথ চলে আসছে, দেখেন ট্রিম পাথ নামে অপশন। আমি এটাকে ওপেন করি, অ্যান্ড দেন ফার্স্ট আমি জিরোতে আসি, এই যে 00 সেকেন্ডে আসি। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট ইন্ডে ক্লিক করব, অ্যান্ড এটাকে 0 করে দেবো। দেখেন আমার কিন্তু স্ট্রোক যেটা আমি হোয়াইট কালার ছিল ওটা একবারে নাই হয়ে গেছে। এবার আমি চাইতেছি যে হচ্ছে ধরেন 20 সেকেন্ড পরে যে এটা ফুল হবে। সো 20 লেখা ইন্টার দিলাম, তাহলে 20 সেকেন্ড আমার এটা চলে গেল। অথবা ধরেন আমি চাইতেছি যে হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত এটা সময় নিবে ফুল 100% হইতে। অ্যান্ড দেন আমি ইন্টার এখানে এসে পুরো এটাকে 100% করলাম। এবার যদি আমি এটাকে প্লে করি, জাস্ট প্লে করলাম, দেখেন 100% হচ্ছে। ওকে, বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু মানে হার্ড হয়ে আছে। ঠিক আছে, বাট আমি যদি স্কেট একটু রাউন্ড ক্যাপ থাকবে। তো রাউন্ড ক্যাপে কীভাবে করতে হয়, জাস্ট আমরা এই যে স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে যাওয়ার পরে এই যে দেখেন এখানে লাইন ক্যাপ আছে। সো এটাকে জাস্ট আমি রাউন্ড ক্যাপে ক্লিক করব, তাহলে দেখেন রাউন্ড হয়ে গেছে। এবার যদি আমরা দেখি, দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো হয়ে গেছে। এখন হচ্ছে আসল, মানে যে জিনিসটা আমরা করব সেইটা, সেটা হচ্ছে আমাদের টেক্সট বসাইতে হবে। সো আমি এটাকে জাস্ট একটু কলাপস করলাম, যেহেতু আমাদের প্যানেল অনেক ছোট, দ্যাটস ওয়াই আমরা একটু ছোট করে নিলাম। এবার হচ্ছে আমি এখানে মাউসের রাইট বাটন প্রেস করবো, এখান থেকে নিউ, নিউ থেকে হচ্ছে টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে আমি এখানে দুইটা 00 লিখলাম, এবং কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে ইন্টার প্রেস করলাম। তাইলে আমি জাস্ট আমার এটাকে ডিসিলেক্ট করে ফেললাম, বাট আমার টেক্সট লেয়ার কিন্তু সিলেক্টেড। আমি জাস্ট ভি প্রেস করবো, তাইলে আমার সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে গেল।
এবার আমি এটার সাইজটা বড় করব। এখান থেকে ক্যারেক্টার প্যানেল আছে, যদি না থাকে তাহলে কি করব, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার প্যানেল ক্লিক করব, তাহলে এই ক্যারেক্টার চলে আসবে। আসার পরে আমি জাস্ট এটার একটু বড় করি। অ্যান্ড ক্যারেক্টারের সাথে আমার আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। সো আমি ক্যারেক্টারটাকে আচ্ছা আমি আমি এগুলোকে ক্রস করে দিই। ইনফো আমার দরকার নাই, অডিও আমার দরকার নাই, প্রিভিউ এখন আপাতত দরকার নাই, পরে দরকার হলে আমরা নিব। ইফেক্ট দরকার আছে, বাট ক্যারেক্টারটাকে আমরা নিচে রাখতে চাইতেছি। সো আমি এটাকে নিচে নিয়ে আসলাম, ক্যারেক্টার চলে আসছে নিচে। অ্যান্ড প্যারাগ্রাফ যেটা আছে এটা আমি ক্যারেক্টারের সাথে রাখতে চাইতেছি। সো প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার দুইটা এখানে আসে পড়ছে। সো এবার প্যারাগ্রাফে যাওয়ার পরে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে নিব, মানে টেক্সটটা যেন মিডল থেকে হয়। তাহলে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এইটা সেন্টারে আছে। এবার আমি ক্যারেক্টারে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন এরিয়াল ফ্রন্ট যেটা আছে ওইটা আমি ইউজ করব। সো আমি এরিয়াল ফ্রন্ট নিলাম, অ্যান্ড এটার আমি ব্ল্যাক ভার্সনটা ইউজ করব। সো ব্ল্যাক ভার্সনই নিয়ে নিলাম। এবার আমি এটাকে অ্যালাইন করব আমাদের কম্পোজিশন অনুসারে একদম সেন্টারে চলে আসছে। এবার আমি যদি জাস্ট প্লে করি তাহলে দেখেন কি হয়, আমার এখানে রাউন্ড সার্কেল বাড়তেছে, বাট আমার যে ফ্রন্টগুলা, আমার যে কাউন্টগুলা, সংখ্যাগুলো, এগুলো কিন্তু চেঞ্জ হইতেছে না। সো সংখ্যা কীভাবে চেঞ্জ করব, জাস্ট নর্মালি আমি যদি এই সংখ্যাতে যাই। আচ্ছা তার আগে আরও একটা জিনিস আমরা একটু খেয়াল করি, ভালো করে দেখি। দেখেন ইন্ট অপশনে 0.0% আছে। সো আমি যখন এটাকে আপ করতেছি দেখেন এটা 16.7% আছে। সো এটা আস্তে আস্তে যাইতেছে, অ্যান্ড এটার পার্সেন্টেজ বাড়তেছে, 50%-এ আছে, ঠিক আছে। সো আমি যদি এই কাউন্টেবলটাকে আমাদের এই টেক্সটের সাথে কাউন্টেবল করতে পারি, তাইলে কিন্তু আমার সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যেতেছে অটোমেটিক। তো এটা কিভাবে করব, জাস্ট টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পরে এই সোর্স টেক্সট আছে, লেটেস্ট ভার্সন যারা ইউজ করতেছেন তাদের কাছে এরকম একটা অপশন থাকবে, যে এই যে এটাকে বলা হয় কি বা সামথিং কিছু একটা বলা হয়, এই জিনিসটা এই সোর্স টেক্সটের এইখানে অপশন দেওয়া আছে লেটেস্ট ভার্সনগুলোতে। বাট যেহেতু আমরা পুরাতন ভার্সন ইউজ করতেছি, সো আমাদের কাছে নাই। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট অল্ট হোল্ড করে ধরে রেখে এই যে যেই আমাদের পয়েন্ট আছে, যেখানে আমরা হচ্ছে পয়েন্ট বসাই, যেটা আমরা বলি টাইমলাইন প্যারামিটারে বসাই। সো ওইখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাদের কাছে সোর্স টেক্সট নামে অপশন আসছে, এবং এইটা চলে আসছে, ঠিক আছে, পিক হুইপ। ওকে, সো এই পিক হুইপটাই বাই ডিফল্ট এই সোর্স টেক্সটের এখানে থাকে এখন বর্তমানে লেটেস্ট ভার্সনগুলোতে। বাট যেহেতু আমরা পুরাতন ভার্সন ইউজ করতেছি, তো আমাদের কাছে নাই। তো আমরা অল্ট হোল্ড করে দেখে এটাকে পিক হুইপটাকে নিয়ে আসলাম। এইবার এই জাস্ট পিক হুইপটাকে ক্লিক করে ধরে রেখে আমরা ইন্টের ভ্যালুটা নিতে চাইতেছি। সো ইন্টের ভ্যালুতে আমরা এটাকে বসাই দিলাম। সো চলে আসছে, ইন্টারপ্রেস করি। আচ্ছা ইন্টারপ্রেস করার দরকার নেই, আমরা জাস্ট এটাকে বাইরে ক্লিক করতে পারি, বাইরে ক্লিক করার দরকার নেই। যাই হোক, তো এবার যদি আমরা প্লে করি তাহলে দেখেন এখানে ডেসিমেল সংখ্যা সহ চলে আসতেছে সব, দেখেন 56.666, মানে পয়েন্ট সহ সব সংখ্যা চলে আসতেছে। বাট আমরা যেটা চাইতেছি, আমরা কোনো পয়েন্ট চাইতেছি না। তো এটাকে ঠিক করতে হলে কী করতে হবে, জাস্ট ইন্ডের এই অপশনে আসবো, অল্ট হোল্ড করে ধরে রেখে ইন্ডের এখানে একটা ক্লিক করব, তাহলে এটা চলে আসলো। আমাদের এখানে কোনো কোড টোড লেখার দরকার নেই, আমরা এখনো কোড মোড জানি না। সো এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। আমরা জাস্ট এই যে এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ মেনু এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব জাভাস্ক্রিপ্ট ম্যাথ, অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখেন ম্যাথ রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট এটাকে ক্লিক করে দেবো, ম্যাথ ভ্যালু ইন্টারপ্রেস করলাম। দ্যাটস ইট, সিম্পল, আর কিছু না, আর কিছু করা দরকার নেই। এবার আপনি প্লে করেন, দেখেন সংখ্যাগুলো সব সেম টু সেম বাড়তেছে। দ্যাটস ইট, সিম্পল। এইবার আমরা জাস্ট সিম্পলি যদি আমরা একটু স্মুথ করতে চাই সবগুলোরে, জাস্ট আমরা চাইতেছি যে সব কিছু স্মুথ থাক, স্মুথ ওয়েতে চলবে সব কিছু, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে ইউ প্রেস করব। ইউ প্রেস করলে দেখেন আমাদের কাছে কি, এটা হচ্ছে সোর্স কোড বসানো হয়েছে। সো আমরা এখানে কোনো কিছু এডিট করব না, আমরা পরের লেয়ারে ক্লিক করি, দেন আমরা ইউজ প্রেস করি। তো ম্যাথ ভ্যালু যেটা আছে ওইটা আসছে, প্লাস হচ্ছে আমার এই পয়েন্টগুলোও চলে আসছে, ঠিক আছে। তো এটার আমরা কি করব, মাউসের রাইট বাটন প্রেস করব, কে অ্যাসেসমেন্টে যাব, ইজ ইজি ইজ ইন বা ইজ ইন আউট, এই দুইটা আমরা ইউজ করব। সো আমি লাস্টেটা দিলাম ইন, অ্যান্ড ফার্স্টেটা দিলাম আমি ইজি ইজ আউট। ওকে, সো এবার যদি আমরা দেখি তাহলে দেখেন ফুল স্মুথলি এটা আসতেছে। সো ফার্স্ট যেই প্যারামিটারটা ছিল ওইটা থেকে কিন্তু এটা অনেক স্মুথ কাজ করতেছে। ওকে, সো আমি এবার টাইমলাইনটা ছোট করে নিলাম। এবার যদি আমি দেখি দেখেন 100%। ওকে, তো সিম্পলিভাবে আমরা এটাকে তৈরি করে ফেললাম। এখন আমরা চাইলে এটাকে আলাদাভাবে কোথাও ইউজ করতে পারি, আমরা চাইলে এটাকে একটা কম্পোজিশন হিসেবে সেভ করে রাখতে পারি, নতুন একটা কম্পোজিশন হিসেবে আমরা পরবর্তী কোনো কিছুতে আমরা এটাকে অ্যাড করতে পারি। এভাবে করে বেসিক্যালি আমরা এই ভ্যালু বা রাউন্ড সার্কেলের সাথে ভ্যালু চেঞ্জ এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। লাইক 74% দিয়ে আমরা হচ্ছে কোনো ইনফোগ্রাফি যদি তৈরি করি তখন আমাদের এটা দরকার হয়। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আপনারা ওল্ড ভার্সনে আপনাদের এই পয়েন্ট নাম্বারটা বসাবেন।
সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।